বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং শুষ্ক আবহাওয়া থাকলেও কিছু জেলার উপর কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং সেই জেলাগুলিতে কিন্তু 15 তারিখ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে যদি দেখি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এখানে যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে না। কোন কোন জেলায় সর্বপ্রথম দেখো বৃষ্টি থাকবে না আজ কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে 15 তারিখ অবধি তেমন কোনো বৃষ্টির জন্য সতর্কতা নেই। হালকা বৃষ্টি কিন্তু 15 তারিখ থাকলেও থাকতে পারে, আপডেটে পরিবর্তন আসলেও আসতে পারে। তবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু এই 3 জেলার মধ্যে থাকবে 15 তারিখ, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং যদি দেখি উত্তর চব্বিশ পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজ থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু উত্তর চব্বিশ পরগনায় থাকবে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সাথে পূর্ব মেদিনীপুর এবং এপাশে যদি দেখি তারপরে পুরুলিয়াতে এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং এপাশে বীরভূম, তার সাথে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং এরই সাথে 15 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় কিন্তু বৃষ্টি থাকবে। এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা 3 দিন কিন্তু বজ্রঝড়, 3 দিন থেকে 4 দিন বজ্রঝড় এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু বজ্রঝড় ঝোড়ো হাওয়া থাকলেও কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃষ্টি থাকবে না এপাশে, যেটা কিন্তু আমরা ওপরের 3টি জেলা বললাম কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর, যেটা কিন্তু 15 তারিখ থাকবে না, পশ্চিম মেদিনীপুর 15 তারিখ বৃষ্টি থাকবে না এবং ঝাড়গ্রামে 15 তারিখ বৃষ্টি থাকবে না, পুরুলিয়াতে 15 তারিখ বৃষ্টি থাকবে না এবং বাঁকুড়াতে বৃষ্টি থাকবে না 15 তারিখ। এবং এরপরে যদি দেখি আর কোনো জেলা নেই, বাদবাকি জেলাগুলিতে কিন্তু বজ্রঝড় এবং বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আজ, আগামীকাল, পরশুদিন এবং তার পরের দিন থাকার সম্ভাবনা রয়েছে। এবং উপরের জেলা 3টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি এই 3 জেলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকছে, প্রায় টানা 1 সপ্তাহ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। এবং আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি, কোনো কোনো জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং কালিম্পংয়ে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকবে, দার্জিলিংয়েও 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকলেও গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে কিন্তু মালদাতে তাপপ্রবাহ থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু আগামীকালও বৃষ্টি থাকবে, দার্জিলিং, জলপাইগুড়ি প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে দার্জিলিং এবং এপাশে কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু কুচবিহার, তারই সাথে কিন্তু আর কোনো জেলা নেই। এখানে কিন্তু এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আগামীকালও এবং তারপরে কিন্তু পরশুদিনও থাকতে পারে ভারী বৃষ্টি, যেটা কিন্তু আলিপুরদুয়ারে থাকার সম্ভাবনা রয়েছে। এবং তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি জলপাইগুড়িতেও থাকবে ভারী বৃষ্টি এবং তারই সাথে কিন্তু 15 তারিখেও ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডিল লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটে।